হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। এতক্ষণে আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা আমার কি নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আজকে আপনাদেরকে একদম ঘরোয়া উপকরণ দিয়ে সিম্পলভাবে কিভাবে একদম বিয়ে বাড়ির মতো শাহী একটা রেজালা তৈরি করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিই। আমাদের অনেকেরই বিয়ে বাড়ির মতো শাহী রেজালা বাসায় বানিয়ে খেতে মন চায়, কিন্তু কি করার, আমরা তো অনেকে বাবুর্চির মতো একদম পারফেক্ট রেজালা বানাতে পারি না। তো আজকের এই ভিডিওটা ফলো করলে আপনারা সিম্পলভাবে বিয়ে বাড়ির শাহী রেজালা বাসায় তৈরি করে সবাইকে চমকে দিতে পারবেন। তো ভিডিওতে আর বেশি কথা বাড়াবো না, তো চলেন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি। এখানে চর্বি সহ গরু মাংস নিতে হবে আপনাদেরকে রেজালা রান্না করার জন্য। অবশ্যই চর্বি নিতে হবে গরু মাংসের সাথে। তো এখানে আমি চর্বিও নিয়েছি, আবার গরু মাংসের সাথে একটু একটু চর্বি আছে, ওই টাইপের মাংস আমি এখানে নিয়েছি। একদম পারফেক্ট বাবুর্চির মতো রেজালা তৈরি করার জন্য আপনাদেরকে অবশ্যই চর্বিওয়ালা মাংস নিয়ে নিতে হবে। এখানে তো দেখতেই পাচ্ছেন আমিও নিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই নেওয়ার ট্রাই করবেন। তো মূল রেসিপিতে যাওয়ার আগে আমি কিছু মশলা বেটে নিব। তো চলুন মশলাগুলো আগে বেটে নিই। জিরা বাটা শেষ, জিরা বেটে উঠায় ফেলছে। এখানে কি কি মশলা দিব ওগুলো বাটবে, দারচিনি, এলাচি, লং, তারপরে হচ্ছে এখানে একটা বড় এলাচি আর একটা স্টার মশলা, এগুলো সব এখন এখানে বাটবে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এগুলাকে একটু লাল করে নিব। বিশেষ করে বিয়ে বাড়ির মতো শাহী রেজালা রান্না করার জন্য আপনাদের বেশি করে তেল দিতে হবে। তো এখানে আমি অনেকগুলো তেল দিয়ে দিয়েছি, বলতে পারেন আপনারা 1.5 কাপের মতো তেল এখানে আমি দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি একটু হালকা লাল করে নিব। আমি হালকা ব্রাউন করে ফেলেছি, বেশি না, হালকা ব্রাউন করবেন। এখানেগুলো বিফ আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলাকে আস্তে আস্তে করে কষাবো আর একটা একটা করে মশলা এখানে আমি এখন অ্যাড করব। তো চলুন কি কি মশলা দিই আপনাদেরকে দেখাচ্ছি। আমি দিয়ে দিব টক দই। টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি, এখন আমি টক দইটা এখানে দিয়ে দিব। আমি দেখতে পারলেন টক দইটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো, 1 চামচের মতো আমি এখন আপাতত দিয়ে দিব, লাগলে পরে আমি আরও অ্যাড করব। এটাকে আস্তে আস্তে করে ভালোভাবে সব মাংসের সাথে মিক্সড করব। আর টক দইটা ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে এটাকেও আমি ভালোভাবে মিক্সড করে নিব। আগে আপনারা দেখেছেন আমি কিছু মশলা বেটেছিলাম, সেই মশলাগুলো এখন আমি এখানে দিয়ে দিব এক এক করে। এটা হচ্ছে জিরা বাটা আর এটা হচ্ছে গরম মশলা বাটা, মানে অনেকগুলা গরম মশলা একসাথে বেটেছি, ওগুলো এখন দিয়ে দিব। মানে দারচিনি, এলাচি, লং যা যা লাগে সব কিছু আমি এখানে বেটে নিয়েছি। এখন এগুলাও আমি এখানে দিয়ে দিব। 2 চামচ পরিমাণ জিরা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা আমি এগুলো এখন মিক্স করে নেব। আমি কিন্তু এই মশলাগুলো টাটকা বেটে নিয়েছি, আপনারা অবশ্যই টাটকা বেটে নেবেন। বাবুর্চিরা কিন্তু এভাবে যখন রান্না করে তার আগে বেটে নেয়, এর জন্য ওদেরটা এত বেশি টেস্ট হয়। তো আপনারাও ট্রাই করবেন এভাবে যখন রান্না করবেন তখন বেটে দেওয়া। এখানে এখন আমি দিয়ে দিব টমেটো কেচাপ, সয়া সস, বাদাম বাটা। এখন আমি এখানে অ্যাড করব গুঁড়া মশলাগুলো। এখানে আমি কি কি গুঁড়া মশলা নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি। হলুদ হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এখানে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কি সুন্দর আসছে, ক্যামেরার থেকে ক্যামেরার বাহিরে কালারটা বেশি সুন্দর বোঝা যাচ্ছে। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে ফেলেছি। তো এখন আমি এখানে দিয়ে দিব, আমি 1 কাপ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি, এখন এটাও আমি এখানে দিয়ে দিব। দুধটাকে এখন আমি এখানে দিয়ে দিব। অবশ্যই দুধটা আপনাদেরকে দিতে হবে, দুধটা স্কিপ করা যাবে না, আর অবশ্যই গরম করে নিতে হবে। এখানে আমি যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিয়েছি, আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে রান্না করে নিব। তারপরে কি কি দিব সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব, তারপরে ফিরে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রেজালাটা হয়ে গিয়েছে। কালারটা অত একটা ক্যামেরায় ভালো আসতেছে না, কিন্তু অফ ক্যামেরায় কালারটা খুবই সুন্দর আসছে।
তো মাংসটা একদম সফট হয়ে গিয়েছে। তো এখন আমি কি অ্যাড করব ওইটা একটু আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি যা যা অ্যাড করব ওইটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এখন আমি অ্যাড করব এখানে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে নিয়েছি ব্রেস্তা, আর এখানে নিয়েছি ঘি। আমি ঘিটাও একটু অ্যাড করব 2 চামচের মতো। এখন আর দিয়ে দিব আমি কয়েকটা কিশমিশ। তো চলুন এগুলো দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন দিয়ে দিব বেরেস্তাগুলো আর ঘি আর কিশমিশ দিয়ে দেখাচ্ছি। কিছু দিয়ে দিয়েছি আর কিছু দিব না। হয়ে গিয়েছে আমাদের বিয়ে বাড়ির রেজালা। এখন আমি 5 মিনিটের মতো দমে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো, তারপর নামিয়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে দেখেন 5 মিনিট ঢাকনা বন্ধ করে রান্না করার পরে এই যে হয়ে গেছে আমার শাহী রেজালাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের ভাইয়া দোকান থেকে বাসায় চলে এসেছে। এসে স্মেল পেয়ে সে বলতেছিল যে আজকে মনে হয় বাসায় স্পেশাল কিছু রান্না হয়েছে, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দিয়ে দাও। তো আমি অফ ক্যামেরায় পোলাও রান্না করে ফেলেছি। আপনাদের ভাইয়াকে আমি একটু পরেই পোলাওর সাথে এই শাহী রেজালাটা দিব। আপনাদের ভাইয়া খেয়ে কি বলেছে সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। আপুরা ভাইয়ারা একটা রিকোয়েস্টই করব যে আপনারা এই রেজালাটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ একদম আপনারা বাবুর্চির মতো শাহী একটা টেস্ট পাবেন। বাসায় যদি মেহমান আসে অবশ্যই আপনারা এই রেজালাটা বানিয়ে খাওয়াবেন, একদম প্রশংসায় ভেসে যাবেন। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি অফ ক্যামেরায় সাদা পোলাওটা রান্না করে ফেলেছিলাম। তো এখন এই যে পোলাওর সাথে আমি এই যে শাহী গরুর মাংসের রেজালা, এখন আপনাদের ভাইয়া দোকান থেকে এসেছে, গোসল করে নিয়েছে, এখন গরম গরম সে খাবে, খেয়ে আপনাদেরকে বলবে কেমন হয়েছে। আমাদের ভাইয়া এখন মাংসটা ছিঁড়ে বলবে কেমন হয়েছে, কতটুকু সফট হয়েছে। দেখা দাও একটু দর্শকদের। অনেক সফট হয়েছে, অনেক পুরা বিয়া বাড়ি রেজালার মতন হয়েছে, দেখছো কালারটা কি? খাও, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে দর্শক আমি একটা বিয়ে বাড়ি দাওয়াত খেতে আসছি আর কি। এত মজা হয়েছে, আসলে অনেক টেস্ট হয়েছে। তুমি রেসিপিটা শেয়ার করে দিও দর্শকের মাঝে। করেছি, অনেক টেস্ট হয়েছে। একটু লেবু দিয়ে দিই, লেবু দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর খাবো। অনেক টেস্ট হয়েছে। এই মাংসটা কি সফট হয়েছে দর্শক দেখেন, ধরলেই গলে যাচ্ছে মনে হচ্ছে। মাংসটা দেখেন, দেখছেন কি সুন্দর ধরের সাথে সাথে খুলে যাচ্ছে মাংসটা। অনেক টেস্ট হয়েছে। সবাই ট্রাই করবেন, সবাই খাবেন এভাবে আপনার আপু যেভাবে রান্না করছে। আল্লাহ হাফেজ। এই যে দেখেন এভাবে করে অবশ্যই আপনারা রান্না করে খাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, একদম পুরো বিয়ে বাড়ির ফিল পাবেন আপনারা বাসায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।